Hey friends, this is Wasim Akram. This is my another video. আজকের টপিকটা হচ্ছে why I am doing this. কেন আমি কাজটা করছি, এই মোটিভেশন করা, এসব করা কেন করছি। আমার একটা ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করছিল, দোস্ত তুই এটা কেন করতেছিস, মানে এটা করে কি লাভ বা এটা করে কি হবে। তো আমি আমার কারণটাও ব্যাখ্যা করতে চাই, কারণ কারণটা জানানো দরকার। যেহেতু আমি নতুন শুরু করছি কাজটা, একটা স্টোরি দিয়ে শুরু করি। 5 বন্ধু রাস্তায় দাঁড়ায় গল্প করছিল। তো সামনে থেকে একটা ছোট বাচ্চা সাইকেল চালা যাচ্ছিল, যাই যাতে বাচ্চাটা সাইকেলে হোঁচট খায় পড়ে যায়। তো 4 বন্ধু তাকে দেখে হাসাহাসি শুরু করে, তাকে নিয়ে ফান করা শুরু করে। তো বাচ্চাটা কাঁদতে থাকে, তাদের হাসি দেখে সে আরো কান্না বাড়ায় দেয়, যে আমাকে নিয়ে সবাই হাসাহাসি করতেছে। তাদের মধ্যে একজন ফ্রেন্ড ছিল যে হাসতেছিল না। সে যায় সেই বাচ্চাটার হাত ধরে উঠায় বলে, কোনো ব্যাপার না, তুমি পড়ে গেছো, ইটস নট আ বিগ ডিল, তুমি আবার সাইকেল চালানো শুরু করো, তুমি পারবা। বাচ্চাটা সাহস পায়, আবার সাইকেল চালানো শুরু করে ওখানে চলে যায়। বাকি 4টা ফ্রেন্ড চুপ হয়ে যায়, বলে যে ওই বক বক করে লাভ নেই, যদি কিছু করতে হয় স্টেপ আপ অ্যান্ড ডু সামথিং। তো এই বাচ্চাটা হচ্ছে আমাদের দেশটা, হয়তো পড়ে যাচ্ছে, হয়তো পিছলে পড়তেছে, হয়তো সমস্যা আছে। আমাদেরকে স্টেপ আপ করতে হবে দেশটাকে ভালো করার জন্য। দেশে পলিটিক্যাল প্রবলেম, এগুলো কথা বলে লাভ নেই, ঠিক আছে। আমাদেরকে এরকম হইতে হবে যে আমাদের দেশটাকে এভাবে করে হেল্প করে, আমাদের যুব সমাজকে হেল্প করে, মোটিভেট করে, ইন্সপায়ার করে, তাদেরকে পথ দেখায় কিভাবে ডেভেলপ করবে, হাউ দিস থিংস ক্যান বি ডান। তাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। বাংলাদেশকে নিয়ে সারাদিন টঙের দোকানে বসে রাজনীতি নিয়ে কথা বলে লাভ নাই। দেশ দ্বারা কিছু হবে না, দেশে এই প্রবলেম, দেশে ওই প্রবলেম, দেশ আমাকে কি দিছে। দেশে সমস্যা আছে, এটা আমি স্বীকার করি, প্রবলেম নিয়ে শুধু কথা বললে হবে না, তার সলিউশন নিয়ে ভাবতে হবে। এখন শুধু কি সলিউশনের দায়িত্ব সরকারের বা গভর্নমেন্টের, আমাদের কি না? আমাদেরও অনেক দায়িত্ব আছে, গভর্নমেন্টেরও আছে, আমাদের অনেক বেশি। আমরা যদি নিজের ছোট্ট জায়গাটাকে, নিজের ফ্যামিলিটাকে, নিজের সোসাইটিটাকে, নিজের বাসার আশেপাশের জায়গাটাকে ডেভেলপ করতে পারি, নিজে যে সেক্টরে আছি, যেমন আমি আইটি সেক্টরে আছি, যে সেক্টরে আছে সেই সেক্টরটাকে যদি একটু ডেভেলপ করতে পারি, দ্যাটস ইনাফ। বাংলাদেশের মতো জায়গায় এত গরিব দেশেও গার্মেন্ট সেক্টর ডেভেলপ করছে, কারণ কিছু পায়োনিয়াররা এই সেক্টর নিয়ে কাজ করছিল, সেই সময় ভাবছিল না একে ডেভেলপ করা যাবে, তাই এত দূর গেছে সেক্টরটা। দ্যাটস দ্য থিং। এখন বলতে পারেন এগুলো সব তো বুঝলাম ভাই, আমি কেন এই মোটিভেশনে কাজ করছি বাংলায় বলে বা লাভ কি। তো অনেকগুলো মোটিভেশনাল স্পিকার আছে, তার মধ্যে অ্যান্থনি রবিন্স আছে, জিগ জ্যাগলার আছে, লেস ব্রাউন আছে, আর অনেকেই আছে। সো আমি করতেছি এটার পিছনে রিজন হচ্ছে যে আমাদের কান্ট্রি যে ইকোনমিক্যাল কন্ডিশনটা বা সোসিও ইকোনমিক স্ট্রাকচারটা একটু আলাদা বাইরের দেশ থেকে। যেমন বাইরের দেশে একটা ছেলের বয়স 18 বা 20 হলেই সে নিজে জব করা শুরু করে, কেএফসি বা ম্যাকডোনাল্ডসে অর জব করেও নিজের মনে করেন জীবন চালাতে পারে। সো নিজের ড্রিমটাকে ফলো করতে পারে, অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে পারে, কারণ তাদের ইকোনমিক্যাল স্ট্রাকচারটা একটু আলাদা। সো সেই ক্ষেত্রে তাদের সাথে আমাদের অনেক কিছু মিলে না। আমাদের কনটেক্সট অনুযায়ী আমি আমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করতেছি। আই ডোন্ট নো ইটস পসিবল অর নট, বাট আই এম ট্রাইং। যদি আমি এই কাজটা করতে পারিও, তাহলে তো খুবই ভালো। যদি নাও পারি তাও ভালো, বিকজ আমি চেষ্টা করছিলাম। আই হ্যাভ ট্রাইড টু ডেভেলপ সাম পিপল। আমি চেষ্টা করছিলাম কোনো মানুষের ভালো করার, আমার দেশকে সামান্যটুকু আগায় নিয়ে যাওয়ার। যদি হইলো ভেরি গুড, না হইলেও গুড, সমস্যা নেই, বিকজ আই ট্রাই। থ্যাংক ইউ, স্টে পজিটিভ, স্টে মোটিভেটেড।